নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। নিরামিষ একটা রেসিপি, মোচার কোপ্তা কারির রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। এবার আমি এর মধ্যে বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো একে একে অ্যাড করব। দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্যতম স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন মতন এখানে নুনটা আমি ব্যবহার করলাম। দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, এটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেসন, মানে জাস্ট বাইন্ডিংটার জন্যই আমি এখানে বেসনটা ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বাদাম, তবে এটাও অপশনাল, নাও দিতে পারেন, তবে ভালো লাগবে খেতে, তো সেই জন্যই আমি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, জাস্ট ক্রিস্পি ভাবটা আনার জন্য। এবার আমি জল এখানে ব্যবহার করব না, কারণ মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। হাতের সাহায্যে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। খুব ভালো করে আমি এটা মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোচার কোপ্তাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। তো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি টোটালটাই সর্ষের তেলে করব। তেলটা আমি গরম করে নিয়েছি। এবার আমি কোপ্তাগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তেলে, এবং লো টু মিডিয়াম ফ্লেমে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব, যাতে কোপ্তার ভেতরের পার্টটা যাতে খুব ভালো করে ভাজা হয় সেদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর গোল্ডেন ব্রাউন করে আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি কোপ্তাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আপনারা চায়ের সাথে কিন্তু সন্ধ্যে স্ন্যাক্স হিসেবেও পরিবেশন করতে পারেন। তো এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটুখানি গোটা জিরে ফোড়নে ব্যবহার করছি। গরম করে নিচ্ছি ফোড়নটাকে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। এখানে রয়েছে রোস্টেড জিরে পাউডার আর রোস্টেড ধনে পাউডার, মিশিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আর আদা পেস্ট আর কাঁচা লঙ্কা বাটা, একসাথে সব পেস্ট করে রেখেছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একটা কাঁচা লঙ্কা জাস্ট ইউজ করেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি দই। এখানে 2 টেবিল স্পুন দই ব্যবহার করেছি, তবে দইটা ব্যবহার করার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছিলাম, নয়তো ফেটে যেতে পারে। আইদার গ্যাসের ফ্লেমটা লো করবেন, নয়তো বন্ধ করে দেবেন। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু সেপারেট হচ্ছে। এবার আমি দিচ্ছি সেদ্ধ করে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আলুগুলোকে মশলার সাথে। নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা আপনারা কিন্তু তৈরি করে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে। ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। অল্প একটু হালকা গরম জল এখানে আমি ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। এবার আমি এর মধ্যে আমি এটা কভার করে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে, মোচার কোপ্তাগুলোকে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এটা মানে ঝোলে আর কি মোচার কোপ্তাগুলোকে আমি ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে মোচার কোপ্তা কারির রেসিপি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। খুব সিম্পলভাবে আমি দেখিয়েছি। তো মোটামুটি এটা কমপ্লিট হয়েই গেছে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। অল্প একটু গরম মশলা ব্যবহার করেছি, মিশিয়ে দিচ্ছি। আর লাস্টে এর মধ্যে, যেহেতু নিরামিষ একটা রেসিপি, তাই অল্প একটু ঘি দিয়ে দিলাম, 1 টিস্পুন মতন জাস্ট দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এবার আমি গ্যাসের ফ্লেমটা, একটু মাখো মাখো হয়েছে দেখতেই পাচ্ছেন, আর যত ঠান্ডা হবে ঝোলটা ততটাই কিন্তু গ্রেভিটা শুকিয়ে মানে টেনে যাবে আর কি। তো আমি এবার 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর সার্ভ করে দেবো গরম গরম। দেখতেই পাচ্ছেন আমার মোচার কোপ্তা কারির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।